বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিব নর্থ সিকিম সম্বন্ধে। তো আপনারা যারাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, গত 1 ডিসেম্বর লাচং খুলে যাওয়ার পরে এবং গত 9 ডিসেম্বর লাচেন খুলে যাওয়ার পর যে ধরনের ভিডিও আপলোড হচ্ছে আর তাদের যে বাজেট শুনছি আমি, তাতে সাধারণ মানুষ আর নর্থ সিকিম যেতে পারবে না। তো আপনাদেরকে আমি কিছু কথা বলবো। দেখুন, আপনারা যারা বড় বড় ইউটিউবারদের ফলো করেন, তারা কিন্তু সত্যি ওই সব বড় বড় ট্যুর অপারেটরদের কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টে টাকা পায়, সঙ্গে তাদের যাতায়াত, খাওয়া দাওয়া সব কিছু ফ্রি পায়, তারা ফ্রিতে ঘুরতে পারে আর কি। তো আপনারা ওই সমস্ত ট্র্যাপে না পড়ে যেটা অ্যাকচুয়াল ভাড়া বা ট্যুরের যে অ্যাকচুয়াল খরচ, সেটা যদি আপনারা জানতে চান তাহলে প্লিজ ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আমি একটা চ্যানেলের নামই আপনাকে বলছি, নতুন টেস্ট বলে একটা চ্যানেল রয়েছে। সে যে ধরনের কথা বলছে বা সে যে অপারেটরের নাম নিচ্ছে, ট্যুর কিংডম না কী বলে ওটাকে, তো যাই হোক, সেখান থেকে সে হয়তো বড় ধরনের কোনো একটা অ্যামাউন্ট পায় এবং যার জন্য সে বারবারই ওটাকে প্রমোট করতে থাকে। তো আমি যেটা দেখলাম যে তিনি বলছেন যে নর্থ সিকিমের যে লাচেন আর লাচুংয়ের যে কস্ট পার পার্সন নাকি ওই 8,000 ওরকম লাগবে সামথিং। তো আপনারা যদি এত টাকার, সিম্পলি একটু ভাবুন, যারা একটু সাধারণ মানুষ, যাদের পরিবারে 3 থেকে 4 জন লোক থাকবে, তাহলে তারা কি করে ঘুরবে? যারা বড় লোক তাদের কথা বাদ দিলাম, বাট যারা একটু মধ্যবিত্ত তাদের পক্ষে কিন্তু এত টাকা খরচ করে 4 জনের পার পার্সন যদি 8,000 টাকা করে খরচ হয়, তাহলে তাদের পক্ষে কিন্তু ঘোরাটা অসম্ভব। তো তারা হচ্ছে কি, মানে বিভিন্ন রকমের ট্যুর অপারেটরদের কাছ থেকে তারা একটা বেনিফিট পায়, কারণ হচ্ছে তাদের সঙ্গে একটা টাই আপ করা থাকে যে আমি প্রমোট করে দিচ্ছি তোমাদের, তো আমার যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া এবং কি ট্যুরের যে খরচ বা এক্সট্রা কিছু পেতে পারে আর কি। এই জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমের ট্যুর অপারেটরদেরকে প্রমোট করে থাকে। আর আপনারা অনেকেই কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ ওই সমস্ত ইউটিউবারদের খপ্পরে পড়ে আপনারা কখনোই ট্যুর গাইড বা ট্যুর বুক করবেন না। আপনাদেরকে আমি আজকের দিন, আজকে হচ্ছে আপনার 13 ডিসেম্বর। তো আজকে আপনাদেরকে একটা ডেট দিচ্ছি। আমি আজকে দাদার সঙ্গে কথা বললাম, গ্যাংটকের বুকে এত কম খরচে আপনাদেরকে কেউ ট্যুর করে দিতে পারবে না। আর সেটা হচ্ছে অহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনাদেরকে আপনি বাড়ি থেকেও বুক করতে পারবেন। গ্যাংটক যাওয়ার আগে আপনি যদি ভাবেন যে আমি বাড়ি থেকে বুক করব, শুধু ডেটটা তাকে বলতে হবে আর হচ্ছে আপনার ভোটার আই কার্ড এবং ছবি দিতে হবে। তাহলে পরে আপনি যে ট্যুরটা সেটা বাড়ি থেকেই বুক করতে পারবেন। তার জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এবং আমি যে আজকে আপনাদেরকে খরচটা বলবো, এবং আপনারা গ্যাংটক যাওয়ার পরে বিভিন্ন ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলে দেখবেন যে কোনটা কম আর কোনটা সব থেকে বেস্ট। আপনারা যারা আমার আগের নর্থ সিকিম ভিডিও দেখেননি, প্লিজ দেখে আসুন। তাদের যে খাবার দাবার এবং রুমের কোয়ালিটি সব কিছু দেখতে পাবেন যে তারা কত কম টাকা করায়। আর আজকের যে নতুন আপডেট সেটা হচ্ছে, যদি কোনো সিঙ্গেল ব্যক্তি হন বা পার পার্সন, শুধুমাত্র লাচুংয়ের খরচ হচ্ছে 1700 টাকা পার হেড। আর যদি আপনি সঙ্গে লাচেন করতে চান তাহলে সেটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের যে ট্যুর প্যাকেজ, তার খরচ হচ্ছে 3,000 টাকা মাত্র। তো অন্যান্য আমি যেখানেই দেখলাম, অনেক জায়গাতেই ফোন করে কথা বললাম, তাদের প্রায় 2 থেকে 3,000 এক্সট্রা আরও। এখানে যে উনি বুকিং করে দিচ্ছে যে মাত্র 3,000 টাকায় লাচেন প্লাস লাচুং 2 রাত 3 দিনের যে ট্যুরটা, এটাই আপনি যদি গ্যাংটক থেকে করতে চান তাহলে প্রায় আপনার ওই এক্সট্রা 500 থেকে শুরু করে 2-3,000 টাকা দেওয়া লাগতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলের নাম বলে দাদাকে ফোন করেন তাহলে হয়তো আরও 2-100 টাকা কমাতে পারে। শুধু বলবেন যে হ্যাঁ, আমি ইউটিউবের ভিডিও দেখে এসেছি, আমার চ্যানেলের নামটা বললেই হয়তো উনি একটু কম নিতে পারবেন। তারপর আপনি ভাবুন যে একবার নর্থ সিকিমের মতো জায়গায় 2 রাত 3 দিনের খাওয়া দাওয়া, যাওয়া আসা এবং সুন্দর রূপ কোয়ালিটি আপনি পাচ্ছেন মাত্র 3,000 টাকায়। আর যদি আপনি শুধুমাত্র ইয়ামথাং ভ্যালি করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 1700 টাকা, যেটা কিন্তু গ্যাংটকের বুকে কেউ করাতে পারবে না। আর যদি আপনি 2 রাতেরটা করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে ওই 3,000 টাকার মতো। সেটা আপনি সিঙ্গেল হন কিংবা আপনি গ্রুপে আসুন। আর তাদের যে বড় বড় সোকল ইউটিউবার, তারা যে এটা দিচ্ছে, তাদের যে রুট ট্যুর গাইডটা দিচ্ছে, তারা কিন্তু ওই 8 জনের হিসেবে 8 জন কিংবা 4 জন কিংবা 2 জন স্লো ট্রাভেলের জন্য তারা কিন্তু একটা কথা বলছে না। আর যদি স্লো ট্রাভেল করে থাকে সেক্ষেত্রে দেখা গেলো যে তাদের খরচটা আরও বাড়তে পারে। ঠিক আছে বন্ধুরা, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সব কিছু তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা কোথা থেকে বুক করবেন এবং ওনার ফোন নাম্বার। যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা
ওখান থেকে বুক করবেন, কারণ এত কম টাকায় আপনাকে কেউ ট্যুর করাতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকবেন। আর আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আমি ফিউচারে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে দাদাকে ফোন করুন। দাদার নাম হচ্ছে আশিস দা, খুবই ভালো মানুষ এবং আশা করি আপনাদেরকে অনেকভাবে সাহায্য করতে পারবেন। এবং আপনি শুধু আমার চ্যানেলের নাম বলবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য কিছুটা হলেও কনসিডার পাবেন আপনি। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, বাই। এখানে এসে কিন্তু পাহাড়ি যে ফুলগুলো, এগুলো ছেঁড়া কিন্তু নিষিদ্ধ। যদি ফুল ছেঁড়ার পরে আপনাকে ধরতে পারে হাতে নাতে, তাহলে কিন্তু আপনার 5,000 টাকা ফাইন হতে পারে। সুতরাং এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। আসুন, ভ্যালিটাকে এনজয় করুন এবং এখানকার যে ফুলের সৌন্দর্য বা এই ভ্যালির সৌন্দর্য, এটাকে উপভোগ করুন। কিন্তু খবরদার এই কাজটা ভুলও করবেন না। কিন্তু অনেকে কী করে ভুলবশত হয়তো না জেনে এখান থেকে ফুল তুলে ফেলে, এটা করবেন না প্লিজ। বন্ধুরা, এটা হচ্ছে ইয়ামথাং মার্কেট। এখানে অনেক কিছু পাওয়া যাবে, টুপি, মাফলার, জ্যাকেট, যা যা প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবেন। তারপরে তো খাবারের দোকান আছেই। আর এখানে দেখুন কি চমৎকার ভিউ, এক কথা অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের গাড়ি ठीक है कोई बात नहीं। तो अभी हम निकल रहे हैं। तो এখন আমরা বেরিয়ে যাব বন্ধুরা। আর প্রায় এখানে 40 মিনিট ঘুরলাম। ঠিক আছে বন্ধুরা, তো ইয়ামথাং ভ্যালি জায়গাটা সুন্দর, সত্যি অনেক সুন্দর। আর মার্চের আগে আসলে এখানে বরফ পাবেন, যেহেতু এখন এপ্রিল মাস, এপ্রিল 23 তারিখ, এখন এখানে বরফ নেই। কিন্তু ভ্যালির সৌন্দর্য হচ্ছে এখানে ফুল পাওয়া যায় প্রচুর। ওকে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, ইয়ামথাং ভ্যালির পাশে এটা একটা রোডোডেনড্রন ফুলের বাগান। এখানে অবশ্য এখনও ফুল ফুটছে, জাস্ট কলি এসেছে। কিন্তু নিচের দিকে যে রোডোডেনড্রন সেঞ্চুরি ছিল, সেখানে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল। কিন্তু যেহেতু এখানে এখনও ফোটেনি, এখানে কয়েকদিনের মধ্যে ফুটে যাবে, 10-12 দিনের মধ্যে ফুটে যাবে। তো এপ্রিল মে এটা হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। এই জন্য এটাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। বন্ধুরা, অনেকক্ষণই ঘুরলাম, এখন যাওয়ার পালা। তো বন্ধুরা, আমি এখন গাড়ির কাছে চলে এসেছি। আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর যে আমি কথা দিচ্ছি এরপরে আমি আবার আসবো, বারবার আসবো। যখনই সময় পাবো আমি আবার এই নর্থ সিকিম, এই 0 পয়েন্টে আমি আবার আসবো। ঠিক আছে বন্ধুরা, তো চলুন এখনকার মতো 0 পয়েন্টকে বাই বাই বলছি।